घर में आग लगी है घर की चरक से। আমার ঘরের মধ্যেই গদ্দার, এক গদ্দারের ঠেলায় এলাকার মুসলমানরা নিরাপদে ছিল না। নতুন করে আরেক গদ্দার আমাদের ঘরেরই জন্ম হয়েছে। সেই গদ্দার যেমন মিটেছে এ গদ্দারও মিটে যাবে, তবে এর মিটানোটা আরো ভয়ঙ্কর হবে। কেন, যাকে বাপ বলে ছুটছে সেও জানে এ আমার হাকিকাতে ছেলে না, এ যারও সন্তান আমার। বোঝেন তো নাকি? অতএব বাপও একে পছন্দ করে না, শুধু এর দ্বারা কিছুক্ষণ একটু মজা করে নিচ্ছে। এরা এখন সব স্বপ্ন দেখছে। কিন্তু এরপরেও আমি ঘুরিয়ে আবার বলবো, দিনের শেষে এসে আমার কমের কিছু গাদ্দারদের জন্যই কিন্তু এরা তো মাথায় উঠছে। ঠিক না বেঠি? এই গাদ্দার গুলোকে চিনে রাখো, আর আল্লাহর কাছে হাত তুলে বলি, আল্লাহ যদি এদের কপালে হিদায়েত থেকে তো হিদায়েত করে দেন, নাই কুকুর বিড়ালের মতো রাস্তাঘাটে বেউজ্জতি করে এদেরকে মারবেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তোরা এত বড় নেমো খারাম, তোরা এত বড় জালিম, তোদেরই বোন 7 বছর বয়স কাশ্মীরের মন্দিরের মধ্যে 80 পাকে রেপ করেছিল যারা, তাদের সঙ্গে তোরা আজকে দল করছিস। তোদের মরে যাওয়া দরকার এরকম মুসলমান থাকার থেকে। ঠিক না বেঠে? এখনো সময় আছে। আল্লাহ যদি হিদায়েত কপালে থাকে পরিবর্তন হোক, আর যদি পরিবর্তন না থাকে আল্লাহ এদেরকে এমন জটিল জটিল বিমার দাও, এরা যেন ওই বিমারে এজিদের মতো তরপে তরপে মরে। বলুন আল্লাহুম্মা আমিন। কারণ আজকে এই এলাকার মতো জায়গায় এখনো মুসলমান কেস খেতে হবে। কথা বলুন, এখনো মুসলমানকে কেস খেতে হবে, এখনো মুসলমানকে কেস খেতে হচ্ছে। কেন? একদল গাদ্দার গেলেও আর একদল গাদ্দার উঠেছে আবার, সেই মুসলমান।